This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলওদের কাজে যেন কোনো রকম বাধা না আসে, বিএলওদের যেন ভয় বা হুমকি দেখানো না হয়, প্রভাবিত না করা হয় তাদেরকে। তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিল নির্বাচন কমিশন, যেটা সূত্র মারফত খবর আসছে 9 ডিসেম্বর পর্যন্ত যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন বুথ লেভেল অফিসাররা। তৃণমূলের 10 সাংসদ প্রতিনিধি দলকে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। অনুপ্রবেশকারীরা কোনোভাবেই ভোট দিতে পারবে না বার্তা দিয়েছে কমিশন, এবং একই সঙ্গে নির্বাচনী পদ্ধতি নিয়ে ভুল প্রচারে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। না, এটা কি ইসিআই শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছে? আমার জানার ইচ্ছে এই কারণেই রইল, কারণ গুজরাটের বিএলওরাও আত্মহত্যা করছেন ডাবল ইঞ্জিনের। সেখানে কোন চাপ, কারা চাপ দিচ্ছে? পশ্চিমবঙ্গে দেখেছি হ্যাঁ চাপ হয়েছে, যখন এ রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী বিএলওদের টার্গেট করে বলেছেন, বিহারে দেখেছেন তো 57 জনদের জেলে পুরেছি, 57টা বিএলওকে, আপনাকেও কিন্তু জেলে পুরব যদি কথা শুনে কাজ না করেন। চাপটা যদি কেউ দিয়ে থাকে তার নাম শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন। ওর বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন এফআইআর করেনি? আগে কমিশনকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, শুনলেন তৃণমূল তো বলছে যে চাপ তো বিজেপির তরফ থেকে আসছে। হ্যাঁ, বিজেপি এমন চাপই দিয়েছে যে বিএলওরা 85% এনুমারেশন ফর্ম ডিজিটাইজড ইতিমধ্যে করে দিয়েছে। ভারতবর্ষের 12টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে ফর্ম আপলোড বিএলও অ্যাপে করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সবার আগে। তো পুরো চাপের জন্যই হলো না। না, নির্বাচন কমিশনের তরফে যেটা বলা হয়েছে, আমি আরেকবার আপনাকে বলতে চাই, যেখানে বলা হচ্ছে কোনোভাবে তাদের উপর চাপ দেওয়া, তাদের ভয় বা হুমকি দেখানো, এইসব কিছু করা যাবে না। তার মানে আপনারা বলছেন সেই চাপ আপনারা দিয়েছেন? এটা সাংঘাতিক প্রাসঙ্গিক কথা। গতকাল ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তৃণমূলের প্রতিনিধি দলকে, আমরা তার বৈঠকে ছিলাম না, আপনারা যা রিপোর্ট দেখাচ্ছেন তার ভিত্তিতে বলি যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে ভারতবর্ষের সংবিধান এবং সংবিধানে বর্ণিত নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন প্রক্রিয়ার উপর সুপ্রিমেসি যে ভারতের নির্বাচন কমিশনের আছে তার পবিত্রতা রক্ষা করুন, এই কথাটাই বলেছে। আপনারা ভারতবর্ষের একজন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে যেভাবে আপনারা নির্বাচনী প্রক্রিয়াটাকে ভেস্তে দিতে চাইছেন, কখনো বিএলওদের মৃত্যুকে নিয়ে সুইসাইড হওয়া, কাজের চাপের জন্য হওয়া বলে নাটক করছেন, কখনো মহিলা বিএলওর নামে অ্যাকচুয়ালি তৃণমূলের ক্যাডারদের সিও অফিসে পাঠিয়ে সিও দপ্তরের অফিসারদের ম্যানহ্যান্ডেল করছেন, কখনো যে ভাষায় আপনারা পুরো ইলেকশন সিস্টেমটাকে ভিসিয়েট করার চেষ্টা করছেন, সেটা থেকে বিরত থাকুন। আমরা নির্বাচন কমিশনের যে এই স্পষ্টতা এবং তাদের যে স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে জানিয়ে দেওয়া এবং বলা যে বাবা লাইনে এসো, এই লাইনে আসার কথা বলে দিয়েছেন, এটা আমরা খুবই খুশি। ধন্যবাদ আপনাকে। ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনারকেও চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, বিএলওদের উপর যেন কোনো রকম রাজনৈতিক দল চাপ তৈরি করতে না পারে, বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই চিঠিতে আরও যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, যে ধরনের ভীতি কাজ করছে বা ভয় কাজের পরিবেশ তৈরি করা হচ্ছে তা দ্রুত ঠিক করতে হবে। স্বামীকে অত্যাচারের পর এবার বিএলওকে লাগাতার হুমকি, সালিশি করে মিটমাট করার প্রস্তাব পুলিশের। বিস্ফোরক অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরে। কথা মতো এনুমারেশন ফর্ম ফিল আপ না করায় ভাটিয়ন গ্রামের বিএলও নিবেদিতা মণ্ডলের স্বামীর ওপর হামলা চলে বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল আশ্রিত এক জমি মাফিয়া, পুলিশের দ্বারস্থ বিএলও, কিন্তু তারপরও সমস্যা মেটেনি, উল্টে বাড়িতে এসে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। থানা কোনো অ্যাকশন নিচ্ছে না, হুমকি দিচ্ছে, পাশাপাশি ঘুরছে, মিটমাট করে নেওয়ার জন্য নোটিশ এসছে, আপনি কি করতে চান? থানার লোক ছিলেন, মানে বিষয়টা আরও এগিয়ে নিয়ে যাব নাকি এখান থেকেই শেষ করে দিব এরকম বলছিলেন। সালিসি করতে বলছিলেন? হ্যাঁ। কে ছিল? সিভিক ভলেন্টিয়াররা ছিল ওখানে? না, তপন বাবু ছিলেন এরকম বললেন। থানাতে ডাকলেন, আজকে 11টার সময় থানায় ডেকেছেন এরকম বলে গেল। অবশ্যই বোধ করছি নিরাপত্তারও কোনো নিরাপত্তাই নাই। লোকটা তো দিব্যি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, চোখ তুলে চোখ গরম করে আমাদের দিকে দেখছে, ভয় করছে আমার। বিএলও কাজে অ্যাপয়েন্টেড, কাজ করতে গিয়ে তার
বিভিন্ন রকম একটু সমস্যা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তার স্বামীকে বেধড়কভাবে মারধর করা হয়েছিল এবং সে হসপিটালাইজড। এটা সত্যি খুব মানে হতবাক করার মতো ব্যাপার, এবং এটা আমরা টিচার হিসেবে কখনোই আমরা মেনে নিতে পারি না যে একটা টিচারের উপর এইভাবে অ্যাটাক হবে একটা সরকারি কাজকে বাস্তবায়িত করার জন্য। থানায় একটা কপি করা হয়েছে, বিডিও সাহেবের কাছেও একটা কপি দেওয়া হয়েছে। প্রশাসনের উপরে যথেষ্ট আস্থা রেখেই তাকে রিকোয়েস্ট করব যাতে ব্যাপারটাকে দ্রুত এবং খুব মানে ভালোভাবে সহানুভূতির সাথে ব্যাপারটাকে দেখে। ওনার যেটা অভিযোগটা আমরা শুনেছি, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, যা ব্যবস্থা নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে। এটা তো আইন শৃঙ্খলা ঘটিত বিষয়, আমরা অভিযোগ পেয়েছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি বিষয়টা। এফআইআর হয়েছে, কেস রুজু হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। অতি শীঘ্রই আমরা বলেছি যে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, খোঁজাখুঁজি চলছে, এফআইআর হয়েছে। আর যে দলেরই হোক আর যেই হোক না কেন, যে অন্যায় করবে তার শাস্তি হবে। সরকারি কর্মীরা কেউ সুরক্ষিত, ভাবতে অবাক লাগছে। এসআইআর হয়েছে, এসআইআর জন্য নিযুক্ত করা হয়েছে বিএলওকে। সেই বিএলওর স্বামীকে শাসানো হয়েছে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা। আর যেখানটায় তৃণমূলের দুষ্কৃতীরা প্রত্যক্ষভাবে জড়িত আছে কোনো কুকর্মে কাজের জন্য, সেখানটায় তৎপর দেখা দিচ্ছে এখানে পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন সেখানে তৎপর হয়ে সেখানটায় মৌখিক সালিসি সভা করে মিটিয়ে নিতে বলছে।